আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম অ্যান্ড টেক আপডেট। ফাইনালি কিন্তু গেট গ্রাসের গ্রাস টোকেনের অ্যালোকেশন আপনি চেক করতে পারবেন। ফাইনাল এয়ারড্রপ না, জাস্ট আপনি চেক করতে পারবেন। আমি আমার টেলিগ্রামে গতকাল আপনাদের আপডেট করেছি। গ্রাসের যদি অফিসিয়াল এক্স পেজে চলে যান, সেখানে তারা ১২ ঘন্টা আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে যে দ্য গ্রাস ইয়ারড্রপ চেকার ইজ লাইভ। তো গ্রাসের যে ইয়ারড্রপ চেকারটা আছে, এটা দ্বারা আপনি চেক করতে পারবেন। এখন জাস্ট আপনি গেট গ্রাসের জাস্ট ইয়ারড্রপ চেক করতে পারবেন। এটা ফাইনাল ডিস্ট্রিবিউশন না, আরও আপনি গেট গ্রাসের টোকেন পাবেন। যেহেতু তাদের এখন বোনাস ইপদ চলতেছে, তো তারা আরেকটা অ্যালোকেশন রাখছে। আমি এই বিষয়গুলো ইন ডিটেলস আপনাদের দেখাই দিব যে আরও কত পার্সেন্ট আপনি অ্যালোকেশন পাবেন এবং আপনি কিভাবে অ্যালোকেশন চেক করবেন এবং এটার লিস্টিং প্রাইস কেমন হতে পারে এবং লিস্টিং কবে হতে পারে সেই বিষয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো গেট গ্রাসের আপনি ইয়ারডপ চেক করার জন্য কারেন্টলি আপনি কত ইয়ারডপ পেয়েছেন সেটা চেক করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামের পোস্টের মধ্যে আমি যে ফাইনাল লিঙ্কটা আছে ওইটা দিয়ে দিছি। এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনি যে ব্রাউজারে আপনার গেট গ্রাসের এক্সটেনশনটা অ্যাড করেছেন সেই ব্রাউজারে চলে যাবেন, গিয়ে এটাকে ব্রাউজ করে দিবেন। ব্রাউজ করে দেওয়ার পরে আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্ট আপনাকে কি করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হলো আপনার সোলোনা ওয়ালেট, আপনি ফ্যান্টম বা সোলোনা সাপোর্ট করে ওই টাইপের যে কোনো ওয়ালেট আপনি যেটা আগে কানেক্ট করে রাখছেন বা আপনাকে যখন কানেক্ট করতে বলা হয়েছিল, লাস্ট ছিল মেবি গত মাসের 23 তারিখ পর্যন্ত। 23 তারিখের আগে যারা করছেন বা 23 তারিখের মধ্যে যারা করছেন তারাই কিন্তু ইলিজিবল, আদারওয়াইজ কিন্তু আপনি ইলিজিবল না। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের এই বিষয়ে অনেকবার আপডেট দিচ্ছি। যদি করে থাকেন তাহলে আপনি অবশ্যই কিছু না কিছুর জন্য ইলিজিবল হবেন। দেন আপনি এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটা লগ ইন করবেন বা কানেক্ট করবেন আবার। তো আমি যেহেতু ফ্যান্টম করছি, আমি ফ্যান্টমটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যেটা করছেন সোলোনা সাপোর্টের যে ওয়ালেটটা করছেন সেই ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনাকে অ্যাট ফার্স্ট দেখাবে যে আপনি ইলিজিবল নাকি ইলিজিবল না। যদি আপনি এখানে দেখেন যে ইলিজিবল, দ্যাট মিনস ইয়ারডপের জন্য ইলিজিবল। দেন আপনি চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনি টোকেন অ্যালোকেশন দেখাবে, যেটা হলো এস্টিমেটেড। কারণ কি আপনার টোকেন অ্যালোকেশন আরও বাড়বে। আমরা যদি এখান থেকে চলে যাই নিচে টোকেন ডিস্ট্রিবিউশন ডিটেলসের মধ্যে, এখানে যেটা বলছে তাদের আলফা যেটা ছিল, আলফা টায়ারে আপনি কত পেয়েছেন। তো আমি এখানে 16 পয়েন্ট সামথিং পেয়েছি। যারা বেশি কাজ করছে আলফাতে তারা আলফাতেই বেশি পেয়েছে, কারণ কি তাদের টোকেনের অ্যালোকেশনটা সবচেয়ে বেশি ছিল আলফাতে। আমরা দেখাচ্ছি কত পার্সেন্ট করে ছিল। দেন আমরা যদি ইপোস 2 তে চলে যাই, এখানে ইপোস 1 এ চলে যাই। ইপোস 1 এ আমি যেটা পেয়েছি সেটা দেখাচ্ছে। দেন ইপোস 2, ইপোস 3, ইপোস 4, ইপোস 5, ইপোস 6, ইপোস 7, তাদের ইপোস 7 পর্যন্ত কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এখন যেটা কারেন্ট ইপোস চলতেছে সেটা হলো বোনাস ইপোস। এবং আমরা যদি চলে যাই তাদের ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশনের মধ্যে, তাদের ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশন যেভাবে হবে, আমরা যদি ইয়ারড্রপ ব্রেকডাউনে চলে যাই, তারা ফার্স্টলি কি করছে যে ক্লোজ আলফা, যেটা আলফা ছিল সেটাতে 1.5% তারা টোকেন ডিস্ট্রিবিউট করছে সবার মাঝে। দেন তাদের ইপোস 1 থেকে 7 পর্যন্ত তারা 7% করে করছে। প্রতি ইপোসে মেবি 1% করে তাদের টোকেন ডিস্ট্রিবিউটেড হয়েছে। দেন আমরা যদি চলে যাই বোনাস ইপোস, যেটা অলরেডি চলতেছে, এখন যারা মাইন্ড করতেছেন বা এটাতে কাজ করতেছেন, এই বোনাস ইপোসের জন্য তারা রাখছে 0.5%। দ্যাট মিনস আমরা যেটা পেয়েছি এই যে আলফা এবং ইপোস 1 থেকে 7 পর্যন্ত আমাদের যে অ্যালোকেশনটা দেখাচ্ছে, এই যেখানে যেমন আমার 40টা দেখাচ্ছে, আপনি যেটা দেখাচ্ছে ওইটা আলফা এবং ইপোস 1 থেকে 7 পর্যন্ত আপনি ওইটা পেয়েছেন, ওইটাই আপনি ওইখানে দেখতে পারতেছেন। তো আপনার ইনক্লুডেড হয় না এখানে বোনাস এবং এই যে টু বি অ্যানাউন্স, এখানে টু বি অ্যানাউন্সের যে অ্যালোকেশনটা আছে ওইটা হলো 1% আরও ইনক্রিজ হবে। দ্যাট মিনস সব মিলে এখানে 10% তাদের ইয়ার্ডপ হিসেবে আছে। তো উপরে কিন্তু তাই বলছে। এই যে এটা হলো ইয়ার্ডপ চেকার, যেটা লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিছি। এই আর্টিকেলের পোস্টের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিব। এখানে বলছে অ্যাট দ্য মোমেন্ট দ্য চেকার অনলি রিফ্লেক্ট অ্যালোকেশন ফর ক্লোজ আলফা এবং এই যে ইপোস 7 পর্যন্ত, এটি আপনি দেখতে পারতেছেন। দ্য চেকার ডাজ নট ইনক্লুডেড দ্য অনগোয়িং বোনাস ইপোস, যেটা চলতেছে বোনাস ইপোস, অর দ্য টু বি অ্যানাউন্স ইপোস যেটা আসবে 1%, ওইটা কিন্তু এখানে ইনক্লুডেড নাই। দ্যাট মিনস আপনি আরও টোকেন বেশি পাবেন। তারপরে বলছে দ্য টোটাল সাপ্লাই উইল 1 বিলিয়ন গ্রাস টোকেন উইথ 10% সেট অ্যাসাইড ফর দ্য ফার্স্ট ইয়ারডপ। তো তাদের যে ফার্স্ট ইপোজের ফার্স্ট ইয়ারডপটা চলতেছে ওইখানে তারা 10% ইয়ারডপ হিসেবে রাখছে। তাদের এই যে 1 বিলিয়ন যে টোকেন আছে এর 10% তারা ইয়ারডপ হিসেবে রাখছে। তো এইটাই আমরা কিন্তু পাচ্ছি ফার্স্ট ইয়ারডপে। তাদের হয়তো ইয়ারডপ সিজন 2, 3 এই টাইপের তাদের আরও সিজন আসবে। তাদের কিন্তু টোটাল সাপ্লাই হলো 1 বিলিয়ন। 1 বিলিয়নই কিন্তু মার্কেটে সার্কুলেট হবে না, অবশ্যই কম হবে, কারণ যেহেতু তাদের আরও ইয়ারডপ আসবে। তো এখনও পর্যন্ত তারা এক্স্যাক্টলি বলে নাই যে কত টোকেন তারা মার্কেটে সার্কুলেট করবে। তাদের টোকোনমি এক্সাক্ট টোকোনমি আসে নাই। যখন টোকোনমি আসবে তখন আমরা বুঝতে পারবো যে তাদের ফার্স্টলি তার মার্কেটে যখন লিস্ট করবে, টিজিই করবে, তখন তাদের মার্কেটে কত টোকেন আসবে, তখন সেটার উপরে বেসিস করে আমরা কিন্তু একটা প্রাইস নির্ধারণ করতে পারবো। তবে মার্কেটে অন্য যে বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তাদের মার্কেট প্রিডিকশন
সেকশনে যেটা বলতেছে গ্রাসের প্রাইস $1 থেকে বিলো $1 থাকবে যদি বাইন্যান্স না লিস্ট করে, $1 অথবা বিলো। আর যদি বাইন্যান্সে লিস্ট হয় সেটা হয়তো বা আপনার 1 থেকে $2 বা $2.5 পর্যন্ত যেতে পারে। সেটা ডিপেন্ড করবে তাদের টোকোনমির উপরে। যদি টোকোনমিতে তাদের মানে ইনিশিয়াল সার্কুলেশন যদি কম থাকে তাহলে অবশ্যই টোকেনের প্রাইস বেশি থাকবে। আর যদি বেশি থাকে, যেহেতু 1 বিলিয়নের মধ্যেই থাকবে, 1 বিলিয়নের থেকেই ডিস্ট্রিবিউট হবে যে কত ফার্স্টলি তারা মার্কেটে নিয়ে আসবে। তো ওইটার উপরে ডিপেন্ড করে তাদের টোকেনের প্রাইসটা কেমন হবে। এখন আসি তাদের লিস্টিং কখন হতে পারে, কারণ তারা লিস্টিং এর বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু বলে নাই। তাদের এক্স পেজে চলে যায়, এক্স পেজে আপনি যদি ফলোইং লিস্টেও দেখেন অত একটা এক্সচেঞ্জারকে ফলো করে নাই, জাস্ট প্রজেক্টকে ফলো করে রাখছে। আর প্রজেক্ট যারা ডেভেলপ করে তাদেরকেই জাস্ট ফলো করে রাখছে, বাট তারা কোনো এক্সচেঞ্জারকে এখনো ফলো করে নাই বা এক্সচেঞ্জারও তাদেরকে ফলো করে নাই। এটা দ্বারা আসলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে তারা কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে বা এক্সচেঞ্জারে কখন লিস্ট করবে। এই বিষয়ে তারা ক্লিয়ার কোনো হিন্টসও দেয় নাই বা তারা কোনো পোস্টিংও করে নাই। এখন আমাদের কাজ হলো যে বোনাসি পোস্ট আছে ওইটাতে কাজ করে যাওয়া আর তাদের অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করা। তবে বাইন্যান্সকে নিয়ে অনেকেই কিন্তু অনেক কিছুই বলছে যে বাইন্যান্স বারবার গেটগ্রাসকেই মেনশন করতেছে, যেহেতু বাইন্যান্স অনেক টাইম বাইন্যান্সের লোগো যুক্ত তাদের ওয়াটার পট বা ব্যাগ এই টাইপের জিনিস রেখে গাছের মধ্যে মানে ঘাস যেটা বাংলাতে বলে ঘাসের মধ্যে রেখে কিন্তু তারা অনেকবার মেনশন করছে গ্রাস কথাটা। তো এই থেকেই অনেক ইনফ্লুয়েন্সাররা বলে যে গ্রাসকেই মেনশন করা হচ্ছে, বাট এরকম নাও হতে পারে, কারণ গ্রাসের পক্ষ থেকে কিন্তু ওরকম কোনো কিছু বলা হয় নাই যে বাইন্যান্স তাদেরকে মেনশন করতেছে, কারণ কি বাইন্যান্সও ক্লিয়ারলি কিছু বলে নাই। তবে যাই হোক, দেখা যাক কি হয়। যে বাইন্যান্স যদি লিস্ট করে তাহলে অবশ্যই ভালো প্রাইস পাওয়া যাবে। আরও টপ রেটেড এক্সচেঞ্জার আছে, সেগুলোর লিস্ট হলেও একটা মোটামুটি একটা প্রাইস পাওয়া যাবে। তবে বাইন্যান্সের লিস্ট হলে ভালো প্রাইস পাওয়ার পসিবিলিটি আছে। তবে সেটা ডিপেন্ড করবে তাদের টোকোনমির উপরে, ফাইনাল টোকোনমির উপরে, কারণ ফিউচার সম্পর্কে কেউই অবগত না। তবে আমাদের কাজ করে যেতে হবে, যা পেয়েছেন তার থেকে আরও বেশি পাবেন। যেহেতু 2টি আরও অ্যালোকেশন আছে, তো ওই পর্যন্ত কাজ করতে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরপরে যদি আপনি কোনো সমস্যা ফেস করেন, ওয়ালেট কানেকশনের কারণে সমস্যা হয়, তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে যেকোনো পোস্টের নিচে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।